কেঁচো সার উৎপাদন করে স্বাবলম্বী হয়েছেন শরীয়তপুরের ভেদরগঞ্জের রিনা বেগম। তাকে সার্বিক সহায়তার পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। শরীয়তপুর প্রতিনিধি এস এম মুজিবুর রহমানের রিপোর্ট। রাসায়নিক সারের সুদূর প্রসারী প্রভাব থেকে মাটির স্বাস্থ্য রক্ষায় ভেদরগঞ্জ উপজেলা কৃষি বিভাগের পরামর্শ ও কারিগরি সহায়তায় রিনা বেগম 10 বছর আগে বাণিজ্যিকভাবে কেঁচো সার উৎপাদন শুরু করেন। 60টি চারিতে উৎপাদন শুরু করে বর্তমানে 400 চারিতে উৎপাদন করে যাচ্ছেন। ইতোমধ্যে রিনা বেগম কৃষি উদ্যোক্তা হিসাবে জেলা ও বিভাগীয় পর্যায়ে পেয়েছেন জয়িতা সম্মাননা। বর্তমানে আমার 400 চারি এবং আর 10টি হাউস। এখন বর্তমানে অনেক আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এটা করে 10-15 টাকা মাসিক আয় আর কি। কেঁচো সারের ব্যবহার কেবল মাটির উর্বরা শক্তি সুরক্ষিত করছে না, নিরাপদ খাদ্য নিশ্চিতেও অগ্রণী ভূমিকা পালন করছে। এই জৈব সারে ফলন ভালো হয়, মাটি মুলাম থাকে। জৈব সার আমরা তরকারি গাছের জন্য নেই, নিরাপত্তার জন্য। জৈব সার আমক খেতে দিলে ভালোই নিরাপদ হয়। মাটির স্বাস্থ্য সুরক্ষায় ও নিরাপদ খাদ্য নিশ্চিতে কেঁচো সার উৎপাদন ও ব্যবহার বাড়াতে কাজ করছে কৃষি বিভাগ। মানুষজন নিরাপদ সবজি উৎপাদনে আগ্রহী হচ্ছে, যার কারণে ভার্মিকম্পোস্ট ব্যবহার করার ফলে রাসায়নিক সার কম লাগে এবং মানুষ নিরাপদ সবজি উৎপাদন করতে পারতেছে। কেঁচো সারের ব্যবহার সন্তোষজনক পর্যায়ে নিয়ে যেতে পারলে কেবল মাটির স্বাস্থ্যই সুরক্ষিত হবে না, নিরাপদ খাদ্য নিশ্চিতেও অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে বলছেন সংশ্লিষ্টরা। শরীয়তপুর থেকে এস এম মুজিবুর রহমান, চ্যানেল আই।